লিন বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় সাইকেল র্যালি ও মানববন্ধন। নিউজ মোহাম্মদ আরফান চৌধুরী, এ+ টিভি বাংলা। আজ শনিবার ২৮ জুন ২০২৫ ইংরেজি সকাল ১১টায় কক্সবাজারের চকরিয়া পৌর সদরে জলবায়ু অর্থায়নের দাবিতে লিন বাতিলের আহ্বান জানিয়ে সাইকেল র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা, ধরা এবং কি ওয়াটার কিপার্স বাংলাদেশ এর চকরিয়া শাখা। সকাল ১০টায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইকেল র্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ, থানা সেন্টার, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হয়ে জনতা শপিং সেন্টারে এসে মানববন্ধনে পরিণত হয়। ধরিত্রী রক্ষায় আমরা, ধরা চকরিয়া উপজেলার সভাপতি ও সাংবাদিক এ.কে.এম. বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন দৈনিক যুগান্তর ও জে টিভির বিশেষ প্রতিনিধি, দৈনিক মাতৃভাষার বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলার অর্থ সম্পাদক ও ধরিত্রী রক্ষায় আমরা, ধরা এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আরিফুল কবির, চকরিয়া ক্যাম্ব্রিয়ান উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট এম সাদ্দাম হোসেন নিশান, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ, কোয়ারবিল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, জেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আশরাফ আলী, চকরিয়া বারের সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মোহাম্মদ ইমরানুল ইসলাম এবং চকরিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক ডেস্টিনির চকরিয়া প্রতিনিধি এইচ.এম. রুহুল কাদের, দৈনিক আমার সংগ্রাম পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ আরফান চৌধুরী, দৈনিক নিরপেক্ষের চকরিয়া প্রতিনিধি কফিল উদ্দিন, দৈনিক জনতার জমিনের চকরিয়া প্রতিনিধি শফিউল করিম সবুজ, দৈনিক আমার সংবাদের চকরিয়া প্রতিনিধি নুরুল ইসলাম সুমন, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন এবং জে টিভির ক্যামেরাম্যান সাইফুল ইসলাম। বক্তারা বলেন, উন্নত দেশগুলোর শিল্পায়ন ও কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের শিকার হচ্ছে। অথচ এই সংকট মোকাবেলায় প্রয়োজনীয় সহায়তার পরিবর্তে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ঋণের বোঝা। আমরা ঋণ চাই না, বরং অনুদান দিতে হবে। সাইকেল র্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী আমরা নই, অথচ খেসারত দিতে হচ্ছে আমাদের এই আন্দোলন বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচারের প্রতি একটি স্পষ্ট বার্তা। চকরিয়া, কক্সবাজার, ২৮ জুন ২০২৫। জলবায়ু ভাঙ্গন, দরিদ্রের গভীরতা, ক্রমবর্ধমান বৈষম্য, ঋণের বোঝায় চূর্ণ বিচূর্ণ এবং গণতন্ত্রের স্থান সংকুচিত হয়ে যাচ্ছে। তখন আমরা সকলে দুইটি সম্পর্কিত চ্যালেঞ্জে আমাদের পৃথিবী হয়তো সংকটের মধ্যে আছে, কিন্তু একসাথে আমরা স্থানীয় জাতীয় বৈশ্বিক পর্যায়ে তৎকালীন চাহিদা পূরণ এবং তৈরি হয়েছে। আমি শুরুতে এই আন্দোলনকারীদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। তাদের এই যাত্রা সফল হোক এই কামনা করছি। লবণ শিল্প ধ্বংসের সম্মুখীন হচ্ছে, আমাদের মৎস্য শিল্প ধ্বংসের সম্মুখীন হচ্ছে, আমাদের জেলেরা ধ্বংসের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের অসচেতনতা আমাদের পুরা রাষ্ট্র ব্যবস্থায় আজকে জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা আজকের এই মানববন্ধন থেকে আমরা অন্তত এই সচেতনতা তৈরি করি। আমরা বিশেষ অতিথি সর্বস্তরের সংগঠনের কর্মকর্তা কর্মীবৃন্দগণ, প্রথমে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমরা যে জলবায়ু পরিবর্তনের সময় সম্পূর্ণ জেলেরা প্রতিবাদ করে, কারণ যে